আখির এই লুক দেখে তিশা আর আহাদের জ্বলছে। তাই তো তিশা লাইভে এসে আখিকে অপমান করে বলল, আমাকে ব্রাইডাল শ্যুটের জন্য অনেক বেশি অফার আসতো, আগেও আসতো, এখনও আসতো। আমি কখনো ব্রাইডাল শ্যুট করিনি। আমার বাইরে যেয়ে ইনকাম করতে হবে না, আমার হাজব্যান্ড চায় না, আর আমিও চাই না বাইরে গিয়ে ইনকাম করতে। এই কথাটা শুনে তিশাকে তো সবাই দুয়ে দিল, বলল গিয়ে ব্রাইডাল শ্যুট করবেন কি করে, আপনি তো যাবেন জামাই খুঁজতে। তাই তো আহাত আপনাকে বাইরে যেতে যায় না, এমনই বাজে কথা বলল তিশাকে। তুমি কোনো বড় কাজ পাও না সাইমা আক্তার আপু, আমার জামাই কোনোদিন আমার ওই শোরুমে পাঠায় কাজ করেনি। ওই অফার আমি শুরু থেকে পাইছি, শুরু থেকে ওইটা আখি আমাদের কাছে থাকাকালীনও পাইছি। আমি কোথাও যাইনি, কোনো ব্রাইডাল শুটেও যাই নাই। এগুলো আমার পছন্দ না, আমার হাজবেন্ডেরও পছন্দ না। আমার হাজবেন্ড চায় না আমি ট্রাভেল করে কোথাও যাই। এখনো সেদিন হচ্ছে আমার নক আসছিল নারায়ণগঞ্জ থেকে, একটা হচ্ছে সেলুন থেকে, বাট আমি না করে দিছি। আর এখন তো একদমই তিশা আর আহাদের যে আখির সফলতা দেখে সহ্য হচ্ছে না। তিশা কিন্তু সবকিছুতেই প্রমাণ দেয়। ভিডিওতে আখির নাম না নিলে ভিউ হয় না, আবার লাইভে এসে আখির নাম না নিলে ভিউ হয় না। আখি যখন আহাদের সংসারে ছিল তখন তিশা বলতো, আমি একা একা ইনকাম করতাম। আখি কোনো দায়িত্ব নিত না, নিজের কাঁধে কোনো কিছুই নিত না, সব কিছু আমার উপর ফেলে দিত। আমি ভিডিও শ্যুট করতাম, আমি সব কিছুই করতাম, আর আখি পায়ের উপরে পা তুলে বসে খাচ্ছে। এখন নিজের কাজে দায়িত্ব পড়েছে, তাই একা একা কাজ করছে। তিশা আরও বলেছিল, আখিকে নাকি আগে কেউ ব্রাইডাল শ্যুট বা প্রমোশনালের কাজে নিত না, বলতো আখিকে দিয়ে এসব কাজ হয় না। তিশাকে নাকি সবাই অফার করত। এখন দেখা যাচ্ছে তিশার চাইতে আখি এগিয়ে গেছে। তো আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কিন্তু জানাবেন।